বইছে নদী, নদী। ছোট মাসি, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এসে গেছি। এসেছে মেয়ে আমার, এসেছে। বাবারে বাবা, সাবধানে, খুব সাবধানে। হ্যাঁ, মনে আছে তো? এই সামনে চেয়ার আছে, সামনে চেয়ার আছে, সাবধানে, খুব আস্তে আস্তে বসো। তুমি এরকম করছো? আমি ঠিক আছি একদম। সাবধানে বস, আস্তে। মা বলছিলাম এই ঘরটা কি রেডি করে রাখা আছে, মানে পরিষ্কার করে রাখা আছে? হ্যাঁ বাবা, ঘর একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি তোমার বউয়ের জন্য সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, কোনো কথা হবে না। আচ্ছা শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, আই মেয়ে শুনে রাখাই, কাজরি আর পিকলু বলে দিচ্ছি, এই যতদিন না তাতান বলছে ততদিন কিন্তু তুমি কিছুতে উঠতে পারবে না বিছানা ছেড়ে, বুঝতে পেরেছ? হ্যাঁ, হাঁটা চলা করা বারণ, সবকিছু বারণ, তাই তো তাতান? ও তাতান, তাই তো? মা, আমি কিন্তু সত্যিই ভালো আছি। সে তুমি ভালো থাকো, যাই থাকো, আমি কিছু বুঝি না। তোমাকে এখন রেস্ট নিতে হবে, তোমার রেস্টের প্রয়োজন, তুমি কোনো কাজ করতে পারবে না, এটা হলো সাফ কথা, তাই না দাদা? আচ্ছা মেঘলা, একটু কথা শোনি না বাবা। আর তো কটা দিনই বা, কটা মাত্র মাস বল, আর এই কটা মাস তো একটু সাবধানে থাকতে পারবি না? বলছি, আমি কি সারাদিন শুয়ে বসে থাকবো? হ্যাঁ, এখন থেকে তাই থাকবে। তাছাড়া আমি তো বলেছি তোমাকে, মাঝে মধ্যে আমি তোমাকে নিজে নিয়ে যাব, এদিক ওদিক গিয়ে বেরিয়ে আসবো। তোমার তো খুব একটা অসুবিধা হওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারবো তো, নাকি তাও? মেঘলা, তুমি সারা বাড়িতে হাঁটতে পারো, যত ইচ্ছে হাঁটো। খালি তোমাকে আরেকটু বেশি সাবধানে হাঁটাচলা করতে হবে। একটু ধীরে সুস্থে হাঁটাচলা করো, একটু আশেপাশের দেখে হাঁটাচলা করো, যাতে হোঁচট না খাও। শাড়িটা একটু দেখে রেখো, যাতে শাড়িতে না হোঁচট খাও, ব্যাস এইটুকু। তুমি চিন্তা করো না অনুরাগ, আমি আর ওরকম করবো না। আমি জানি তুমি বলছো ঠিকই, কিন্তু তোমার তো আবার সবসময় খেয়াল থাকে না। এই রিস্কটা আমার পক্ষে নেওয়া সম্ভব না মেঘলা। হ্যাঁ তাই তো, না না, রিস্ক নিয়ে আর কি দরকার। আমি তো সেদিনকে সেই আলোচনাটাই করতে যাচ্ছিলাম যে আমি একটা মেঘলা সাথ দিতে চাই। তো আমার ছেলে এমন করে উঠলো যে ও তাতান, আমার খুব ইচ্ছে যে মেঘলার একটা সাথ দিই। আচ্ছা, তোমরা অনুষ্ঠান করবে করো, লোকজনকে খাওয়াবে খাওয়াও, সাজ শব্দটা না ইউজ করলে কি সমস্যা? তাতান, তাতান, ওটা ওটা একটা কাস্টম, এখন ওটা একটা আনন্দ অনুষ্ঠানই হয়ে গেছে, বিশ্বাস করো। মানে বাচ্চা আসার আগে একটা সেলিব্রেশন, এই যা। এই উপলক্ষে কত আত্মীয় স্বজন আসবে, সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে। আর মেঘলা বেচারা তো সারাদিন ঘরে